নিজের হাতে নিজের ছেলে এত বড় বিপদ ডেকে আনলাম, এটা কোনোভাবে মা হিসেবে মেনে নিতে পারছি না। ভালো করবো ভেবে খারাপটাই করে ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজকের ভিডিওটা সেসব নতুন মায়েদের জন্য যারা মা হবেন বা হয়েছেন। আমার সদা হাস্যোজ্জ্বল ছেলেটা আজকে অসুস্থ, খুবই অসুস্থ। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন, খুব দ্রুত যেন আমার বাবাটা সুস্থ হয়ে যায়। আমরা যারা নতুন মা আছি তারা অনেক সময় সন্তানের ভালো করতে গিয়ে খারাপটা করে ফেলি, হয়তো অভিজ্ঞতার অভাবে। কিন্তু মা কখনই সন্তানের খারাপ চায় না বা অমঙ্গল চায় না। বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, সেজন্য তাদেরকে খুব কেয়ারফুলি কেয়ার করতে হয়। যে কোনো সিচুয়েশনে বড়দের মা হোক, শাশুড়ি হোক বা বড় বোন থাকলে বড় বোন হোক, তাদের কাছ থেকে সাজেশন নিয়ে বাচ্চাদের যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। আর অসুখ বিসুখ হলে সেটাকে বাঁধিয়ে না রেখে ইমিডিয়েটলি ডক্টর দেখানোটাই বেস্ট অপশন। আর বাচ্চাদের সব কাজে হাইজিন মেনটেন করতে হবে। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, গত 2 রাত ঠিকঠাক ঘুমাতে পারিনি, কারণ বাবু খুবই অসুস্থ, ঘুমাতে দেয় না, ওরা সারা রাতে খুব বিরক্ত করে, সেজন্য আমিও ঠিকঠাক ঘুমাতে পারি না। আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। তো কথায় আছে, মারা কখনই অসুস্থ হয় না। সত্যি তাই, মারা কখনই অসুস্থ হতে পারে না। সন্তান যখন অসুস্থ হয়, মা যতই অসুস্থ থাকুক না কেন, সে তার বেস্টটা দেওয়ার ট্রাই করে। রিজিককে ঘুম পাড়িয়ে আমি ওর ওষুধগুলো ঠিকঠাক করে রাখছিলাম, যেন নেক্সট টাইম খাওয়ানোর সময় হাতের কাছে পাই, আর কখন কোন ওষুধটা খাওয়াতে হবে সেটা যেন বুঝতে পারি। আর একটা ছোট বাচ্চাকে এতগুলো ওষুধ খাওয়াবো, আমার এত খারাপ লাগছিল। সবসময় দোয়া করতাম আল্লাহ যেন ওকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে না হয়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। যে প্রচন্ড গরম পড়েছে, এই গরমে বাবু ঠান্ডা গরম লেগে গেছে। আমার ছোট একটা পাকনামির জন্য আমার ছেলেটা এমন অবস্থা, আমি সত্যি অনেক গিল্টি ফিল করছিলাম। কিছুদিন আগে যে ভাবসা গরমটা ছেড়েছিল, ঠিক সেই সময়ে রিজিক ফ্যানের নিচেও ঘামাচ্ছিল। আমি বারবার ওকে মুছে দিচ্ছিলাম, কিন্তু আমার ভুলটা ছিল, ওকে আমি শুকনো কাপড় দিয়ে না, ওকে আমি ভিজা টাওয়াল দিয়ে মুছে দিয়েছিলাম। যেহেতু বাচ্চা অনেক সেন্সিটিভ হয়, সাথে সাথে ওর ঠান্ডা গরম বসে যায়। ফার্স্টে ওর সিমটমসগুলো বুঝতে পারিনি। ফার্স্ট একটু জ্বর ছিল, দেন একটু ঠান্ডা, দেন সাডেনলি হঠাৎ করে দেখি ওর ভীষণ কাশি। কাশি দেখে আমার একদম আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি একদিন ওয়েট করে নেক্সট ডে আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই, জাস্ট দেখার জন্য যে ওর বুকে কোনো কফ জমে আছে কিনা। ডক্টর দেখে সাজেস্ট করলে ওকে নেবুলাইজড করতে হবে, যেহেতু নেবুলাইজ করলে বাচ্চারা অনেক সময় ওটা নিতে চায় না, ভীষণ কান্না করে। আমি তো সাথে সাথে ভয় পেয়ে গেছি যে ওটা দিলেও তো অনেক কান্না শুরু করে দিবে, আমি ওকে কীভাবে হ্যান্ডেল করব। কাশির পরিমাণ এত বেশি ছিল যে নেবুলাইজার দেওয়াটাই বেটার অপশন। ওকে ঘুম পাড়িয়ে আমি রুমটা ক্লিন করছিলাম, যেন ও ঘুম থেকে উঠলে আমি ওকে টাইমটা দিতে পারি। আরও অসুস্থ হওয়ার পরে মাকে এত বেশি চিনেছে যে মা ছাড়া যেন ও কিছুই বুঝে না। ঘুমোতে গেলেও আমার ওর পাশে থাকতে হবে। ইভেন এমনও হয় যে ও আমার জামা ধরে ঘুমিয়ে পড়ে। এতটুকু ছোট বাচ্চা, তাও এখন মাকে এত চিনে, মাশাল্লাহ। ও সিক হওয়ার পর বারবার এটাই মনে হচ্ছিল যে আল্লাহ কেন ওকে অসুস্থ করলো, ওর অসুস্থতা কেন আমাকে দিয়ে দিল না। আমি অসুস্থ হলে আমার কাছে এত খারাপ লাগতো না, কিন্তু ও যতটা অসুস্থ হয়ে পড়েছে আমি কেন যেন এটা অ্যাকসেপ্টই করতে পারছিলাম না। আমি বারবার বলছিলাম, আল্লাহ আমাকে জ্বর দাও, আমাকে ঠান্ডা দাও, তারপর আমার ছেলেটাকে সুস্থ করে দাও। আমার কাছে মনে হয় পৃথিবীর সব মারা এটাই বলে, বাচ্চা অসুস্থ হলে তারা দোয়া করে যেন বাচ্চারা সুস্থ হয়ে যায়, আর মাকে যেন সেই অসুস্থতা দিয়ে দেয়। ডক্টর যেহেতু বাবুকে নেবুলাইজার সাজেস্ট করেছে, তো আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম কোথা থেকে আমি বাবুকে নেবুলাইজ করব, কারণ আমার আশেপাশে তেমন কোনো দোকান নেই যেখান থেকে গিয়ে আমি বাবুকে গ্যাসটা দিতে পারি। বাবুকে নেবুলাইজার দিতে হবে জেনে আমার শাশুড়ি বললো যে টেনশনের কিছু নাই, নেবুলাইজার আছে। আমার সেই জন্য ননদের কাছে একটা নেবুলাইজার আছে, সেটা আমাকে পাঠিয়ে দেবে। দেন আমি তো টেনশন ফ্রি হলাম। বাসায় বসে যদি ওকে আমি নেবুলাইজার দিতে পারি তাহলে এটা বেটার অপশন, কারণ হচ্ছে দোকানে গেলে ও অনেক বিরক্ত করতো, আর আমি জানিও না ও কেমন রিয়াকশন করবে, অ্যান্ড আমি জানিও না কিভাবে নেবুলাইজার ইউজ করতে হয়। বাট আমার ননদ আমাকে বলে দিয়েছিল এটা কিভাবে ইউজ করতে হয়। তো আমি বাক্স থেকে নেবুলাইজারটা বের করে দেখছিলাম এটার ভিতরে কি কি আছে আর কিভাবে এটা ইউজ করতে হয়। তো দেখলাম না, তেমন কোনো ব্যাপার না, এটা ব্যবহার করাই যাবে। আসলে তখনও জানতাম না যে হচ্ছে বাসায় একটা নেবুলাইজার আছে। আমি এমনি মেডিসিনগুলো নিয়ে এসেছিলাম যেন দোকানে গিয়ে হ্যাসল না হয়। ননদ বলে দিয়েছিল কোন ওষুধ কত পরিমাণে দিতে হবে, তো আমি ওইটাই দেখে ঠিক সিরিঞ্জ দিয়ে ওই পরিমাণে ওষুধটা বের করছিলাম।
অ্যান্ড নেবুলাইজার মধ্যে দিয়েছিলাম। আর আমার হাত কাঁপছিল কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এটা করতেছি। আমি যে কোনো বিষয়ে হঠাৎ করে খুব টেনসড হয়ে যাই, জন্য আমার হাত পা কাঁপতে থাকে। আর আমি এটা যখন দিচ্ছিলাম ওষুধটা, আমার হাত খুব কাঁপছিল আর আমি খুব ভয় পাচ্ছিলাম যে আল্লাহ কম বেশি না পড়ে যায়, কারণ যেহেতু বাবুর ব্যাপার, কম বেশি হয়ে গেলে যদি এটা খুব হার্মফুল হয়। বাট আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমি পরিমাণ মতোই ওষুধগুলো দিতে পেরেছি। আর খুবই ভালো লাগছিল যে ফার্স্ট টাইম ইউজ করেও আমি এটা সাকসেস হতে পেরেছি। আমি যে কোনো সিচুয়েশনে হঠাৎ করে হাইপার হয়ে যায়, অনেক বেশি ভয় পেয়ে যাই। দেখা গেছে যে বাচ্চা অসুস্থ, আমি কি করব, আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি। বাট আমি সবার ক্ষেত্রে বলবো যে যে কোনো সিচুয়েশনে বিপদ আপদ আসুক, ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করতে হবে। আপনি নিজেই যদি হাইপার হয়ে যান, আপনি কিন্তু সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবেন না। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ আমার বাবু ফার্স্টে নেবুলাইজ দেওয়ার সময় একটু বিরক্ত করেছিল, ভেবেছিল কি না কি, বাট একটু পরে যখন ও বুঝতে পারলো এটা তেমন কিছু না, সো ও একটু পরে ঠান্ডা হয়ে গিয়েছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর রহমত। অ্যান্ড সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।